গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশন খুব ভালো চলছে। মাত্র কয়েকদিন আগেই আমাদের ফুড এসআই পরীক্ষা হলো, যার এক্সপিরিয়েন্স আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে অত্যন্ত খারাপ। আর ফুড এসআইয়ের এই তিক্ত অভিজ্ঞতাকে মনে রেখে বাকি এক্সামগুলোকে খারাপ করা মনে হয় আমার উচিত হবে না, কারণ ফুড এসআইয়ের ভ্যাকান্সি অত্যন্ত কম ছিল। তাই ফুড এসআই নিয়ে আমি খুব একটা আশাবাদী ছিলাম না। আমার মেন ফোকাস ছিল পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ। আর মিসলেনিয়াস আমার মেন টার্গেট, কেন কি আমার হাজব্যান্ড 2019 সালে মিসলেনিয়াস এক্সাম ক্র্যাক করিয়ে এখন বর্তমানে ক্রেতা সুরক্ষা দপ্তরের একজন অফিসার। তাই আমি সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তার যা এক্সপিরিয়েন্স আছে মিসলেনিয়াস সম্পর্কে সমস্ত কিছু তার সাজেশন মতোই আমি পড়াশোনা করি। আর আমার ভিডিওগুলো থাকে এই রিলেটেড যে আমি সমস্ত আমার হাজব্যান্ডের থেকে যে সমস্ত হেল্প পাই আমি তোমাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে একই প্রিপারেশানে মিসলেনিয়াস ক্লার্কশিপ দুটো এক্সামের প্রিপারেশান নিচ্ছি। শুধুমাত্র মিসলেনিয়াস প্রিলিমস না, আমি একসাথে মিসলেনিয়াস প্রিলি প্লাস মেন্স বোথ প্রিপারেশান একসাথে নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখন থেকে আমি মিসলেনিয়াসের প্রিলিমস প্লাস মেন্স এবং ক্লার্কশিপের প্রিলিমস প্লাস মেন্স দুটো এক্সামের প্রিপারেশান একসাথে নেব। তাই জন্য আমি এখন এতদিন আমি যে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ছিলাম, এখন আমার স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করব। কারণ আমি যে গতানুগতিক স্টাইলে পড়াশোনা করছিলাম সেটা করলে প্রিলিমস হয়তো কোনোভাবে ক্লিয়ার হবে, আমি জানি না আদৌ করতে পারবো কি না। প্রিলিমস হয়তো কোনোভাবে আমি ক্লিয়ার করতে পারবো, বাট মেন্স আমি ক্লিয়ার করতে পারবো না। তাই এখন থেকেই আমি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস দুটোরই মেন্সের প্রিপারেশান এখন থেকে নেওয়া শুরু করে দেবো। আর পিএসসির হচ্ছে মিসলেনিয়াস প্লাস আর ক্লার্কশিপ দুটো এক্সামেরই হচ্ছে মেন্স বা প্রিলির দুটো এক্সাম কিন্তু প্রায় 70% এক থাকে, এক্সাম প্যাটার্ন এক থাকে। কারণ পিএসসির মিসলেনিয়াসের প্রিলিমসে ওখানে ইংলিশটা থাকে না, ক্লার্কশিপে ইংলিশ থাকে, এই একটা খালি আলাদা থাকে প্রিলিমসের ক্ষেত্রে। আর মেন্সের ক্ষেত্রেও তাই, বাংলা ইংলিশ পেপার যেমন থাকে, আর ক্লার্কশিপে হচ্ছে মোটামুটি মেন্সের পেপারগুলো এক। তাই আমি এখন থেকে প্রিলিমস প্লাস হচ্ছে মেন্স দুটো প্রিপারেশানই একসাথে নেব। কারণ হচ্ছে প্রিলিমস এক্সাম হয়ে যাওয়ার পরে হয়তো সব মিলিয়ে 6 মাস সময় থাকবে, আমি মিসলেনিয়াসের কথাই বলছি, হয়তো 6 মাস সময় থাকবে। তখন আমি ইংলিশটা বা ম্যাথটা ডেসক্রিপটিভে করতে হবে, তখন অতটা আমি সময় পাবো না। তাই আমি এখন থেকে ইংলিশটা কিছু এগিয়ে রাখতে চাইছি। আর আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট, আমার পক্ষে ইংলিশ বা ম্যাথ দুটো ডেসক্রিপটিভ ওয়েতে মেনটেন করা একটু কঠিন হবে। তাই জন্য আমি এখন থেকেই মেন্সের প্রিপারেশান নেওয়া স্টার্ট করছি। আর আমি এতদিন যে বেসিক লেভেলে যে পড়াশোনা করছিলাম, বেসিক স্টুডেন্ট আমি ছিলাম, এতদিন পর্যন্ত আমি জিকেটা বেশি চাপ দিচ্ছিলাম। কারণ আমি চাইছিলাম যে লাস্ট 6 মাসে বা 7 মাসের মধ্যে জিকেটা একটুখানি নিজের আয়ত্তে এনে নিয়ে তারপর ম্যাথ ইংলিশে বেশি ফোকাস করতে। তো লাস্ট 6 মাসে মোটামুটি আমি জিকেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স যেগুলো আছে মোটামুটি একবার করে পড়া হয়েছে, একবার করে পড়ে রিভিশন একবার করে দেওয়া হয়েছে। এখন থেকে আমি প্রত্যেক দিন সকালবেলার টাইমে ইংলিশ পড়ব, রাতের দিকে মানে সন্ধ্যের পর থেকে ম্যাথ প্র্যাকটিস করব, এবং দুপুরের দিকে দিনের বেলা আমি জিকে পড়ব। কারণ কি, ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে আমি সবসময় হার্ড সাবজেক্ট পড়ার চেষ্টা করি। তাই আমি ঘুম থেকে উঠে সকালবেলা প্রথমে ইংলিশ পড়ব, তারপর পড়ে নিয়ে 8টা-9টা অবধি করে সকালবেলা আমি প্রত্যেক দিন চেষ্টা করি ঘুম থেকে ওঠার, সকাল আর্লি মর্নিং 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে 8টা-9টা পর্যন্ত 2-3 ঘন্টা আমি ইংলিশটা পড়বো। পড়ে আমি সংসারের একটু কাজ আছে, রান্নাবান্না করবো, হাজব্যান্ড অফিস যাবে, তারপর আমি আবার জিকে পড়বো। এবার বিকালবেলা বা সন্ধ্যেবেলার পর থেকে আমি ম্যাথ প্র্যাকটিস করব। কারণ আমি ফুড এসআই এক্সাম দিয়ে দেখেছি যে কোনো এক্সামে প্রিলি বা মেন্স যে কোনো এক্সামে পাস করার জন্য ম্যাথটা খুব জরুরি। কারণ 25 নম্বর বা 50 নম্বর এরকম করে ফুড এসআইতে হচ্ছে 50 নম্বরের ম্যাথ ছিল, আর মিসলেনিয়াসে 25 নম্বরের ম্যাথ থাকবে। আর ফুড এসআইয়ের মতো অতটা ইজি ম্যাথ থাকবে না, ক্লার্কশিপ মিসলেনিয়াস বা ক্লার্কশিপে হয়তো একটু কঠিন থাকবে। সেই জন্য ম্যাথটা একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর ম্যাথ যদি না পারি তো তাহলে আমি প্রিলিমস পাস করা সম্ভব হবে না। তাই আমি এখন থেকে ম্যাথে একটু বেশি জোর দেবো। আর ইংলিশটা তো এখন থেকে পড়বো। আমি প্রথম 1 মাস আমি হচ্ছে অবজেক্টিভ ইংলিশটা পড়বো, যেরকম নাউন, প্রোনাউন, যে পার্টস অফ স্পিচ আছে তার সাথে হচ্ছে 1 ওয়ার্ড সাবস্টিটিউট, ইডিএমস, এই সমস্তগুলো যেগুলো আছে অবজেক্টিভসের জন্য, যেগুলো আমার হচ্ছে ক্লার্কশিপের প্রিলিমসে কাজে লাগবে, আমি সেগুলো আগে 1 মাসের মধ্যে পড়ে ফেলবো। তারপরে আমি চেষ্টা করব যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপে মেন্সের জন্য যেহেতু ডেসক্রিপটিভে লিখতে হবে, তারপরে আমি ডেসক্রিপটিভের জন্য পড়াশুনো করব। তার জন্য আমি পিকে দে সরকারের একটা বই, একদম প্রথমে যে 9-10-এর যে বই, সেই বইটা পড়ব। তার সাথে সাথে আমি ট্রান্সলেশন প্র্যাকটিস করব, ওটা 1 মাস পর থেকে। এইভাবে মোটামুটি আমি আমার ইংলিশটাকে একটু
কি বলবো মানে ভালো করার বা ডেসক্রিপটিভে লেখার প্র্যাকটিস করব, যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট একটু সমস্যা হবে। আর মোটামুটি এতদিন পর্যন্ত ইংলিশটা একটু অসুবিধা হতো, আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে গ্রামারগুলো মোটামুটি একদম নিজের আয়ত্তে এনে ফেলেছি। তো এখন থেকে আমি শুধু প্র্যাকটিস করব। আমি অবজেক্টিভস ইংলিশের জন্য যে বইটা ফলো করি সেটা হচ্ছে এসপি বক্সির একটা বই। আমি যেহেতু ডেলি রুটিন বা আমি হচ্ছে স্টাডি ব্লগ শেয়ার করি, তো এর পরের ব্লগগুলোতে তোমরা দেখতে পাবে যে আমি কোন বই থেকে পড়ছি, কীভাবে পড়ছি সেটা শেয়ার করব। আজকে জাস্ট আমি আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করছি। পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস প্লাস মেন্স আর ক্লার্কশিপ প্রিলিম প্লাস মেন্সের হচ্ছে স্ট্র্যাটেজি শেয়ার করছি। আমি প্রথম 1 মাস যে ইংলিশের উপরে বেশি জোর দেবো বা অবজেক্টিভ ইংলিশ পড়বো, সেটা হচ্ছে এসপি বক্সির একটা বই থেকে। আর ডিজিটাল তৈরি বলে একটা হিন্দিতে চ্যানেল আছে, যেখানে শুধু এসপি বক্সির বইটা থেকেই সমস্ত কিছু সলভ করে। তো আমি ওই জন্য ওনার চ্যানেলটা ফলো করি। ওই ক্লাসগুলো উনি অনেকদিন আগে করিয়েছেন, আমি প্লেলিস্ট থেকে সেই পুরনো ভিডিওগুলো দেখি। তোমরাও যারা ইংলিশে একটু দুর্বল আছো, তো ওনার চ্যানেলটা ফলো করো। আশা করি অবজেক্টিভ ইংলিশের সমস্যাগুলো মিটে যাবে। আর জিকে এতদিন যাবৎ যা পড়েছি মোটামুটি অনেকটাই পড়েছি, এখন শুধু রিভিশন। আর জিকে একেবারে যে ছেড়ে দিলে হবে না, কারণ যে কোনো সাবজেক্ট একবার পড়ার পরে আমাদের ব্রেন বেশি দিন সেগুলোকে মনে রাখতে পারে না। হয় 7 দিন, নাহলে 14 দিন, নাহলে 21 দিনে সেগুলোকে রিভিশন দিতেই হবে, না হলে পুরো ব্লার হয়ে যাবে আমাদের ব্রেন থেকে, সেগুলো ডিলিট হয়ে যেতে আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে, আবছা হয়ে যাবে, অস্পষ্ট হয়ে যাবে। তাই জন্য জিকেটা আমি পড়বো, কিন্তু মানে একটু সময়টা অল্প দেবো। আগে যেরকম সারাদিনই আমি জিকে পড়তাম, অঙ্কটা সারাদিনে একবার প্র্যাকটিস করতাম 1 থেকে 2 ঘন্টা, ইংলিশটা পড়তামই না। তাই এখন আমি ইংলিশটাকে বেশি জোর দেবো, ম্যাথ করব, জিকেটা 2-3 ঘন্টা করে পড়বো। আর জিকে আমি যেহেতু এতদিন মোটামুটি ফুড এসআইয়ের সাথে সাথে আমার মিসলেনিয়াস মেন্স প্রিলিমসের জন্য জিকেটা মোটামুটি তৈরি হয়ে গেছে, তাই জন্য এখন থেকে আমি ওরিয়েন্টাল পাবলিকেশনের যে পার্ট 2 যে বইটা আছে, সেই বইটা এখন থেকে আমি পড়া স্টার্ট করব। আর তার সাথে সাথে এতদিন যাবৎ যে সমস্ত বইগুলো পড়েছি সেগুলোকে সাথে রাখবো এবং রিভিশন দেবো। আর অঙ্কের ক্ষেত্রে মিসলেনিয়াস মেন্সে একটু সমস্যা হবে, কারণ ওখানে তো ডেসক্রিপটিভে ম্যাথটা করতে হয়। আমরা এতদিন বিভিন্ন পরীক্ষাতে যত কম সময়ের মধ্যে যত বেশি অঙ্ক আমরা সলভ করতে পারি, তার জন্য মানে শর্টকাট ওয়ে তাদের শিখেছিলাম বা শর্টকাট মেথডে ম্যাথ শিখেছি। কিন্তু মিসলেনিয়াস মেন্সের ক্ষেত্রে একটু আলাদা। এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রেও কিন্তু এই ডেসক্রিপটিভ মেথডে হচ্ছে ম্যাথ করতে হয় না। আমরা যেরকম ক্লাস 9-10-এ যেরকম ম্যাথ করে এসেছি বা 11-12-এ, সেই মেথডে হচ্ছে পিএসসি মিসলেনিয়াসে ম্যাথটা করতে লাগে। মানে যত বেশি স্টেপ দেখানো যাবে তত বেশি নাম্বারটা ওখানে পাওয়া যাবে। তাই ম্যাথসের ক্ষেত্রে একটু অন্যরকমভাবে ম্যাথ করতে হয়, যেহেতু আর প্রিলিমসও আছে আবার মেন্সও আছে। তাই জন্য আমি ম্যাথটা মোটামুটি এখন ডেসক্রিপটিভ মেনে করছি না, খুব একটা অসুবিধা হবে না। আমি যেহেতু হচ্ছে সুবীর দাস স্যারের বইটা থেকে আমি ম্যাথ প্র্যাকটিস করি, আর ওখানে মোটামুটি ডেসক্রিপটিভেই থাকে, তো ওইখান থেকেই আমি ম্যাথটা প্র্যাকটিস করব। আর আমার কাছে আরেকটা বই আছে, ওটা বই আছে কেশবচন্দ্র নাগের বলে, নাগের একটা বই কোর গণিত, ওটা হচ্ছে একদম ডেসক্রিপটিভেই থাকে। ওটা হচ্ছে মিসলেনিয়াস মেন্সের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে, মিসলেনিয়াস মেন্সের ক্ষেত্রেই হবে। তো ওই বইটা আমার বাড়িতে আছে, বইটা আমি নিয়ে আসবো, এরপরে যখন যাবো বাড়ির থেকে নিয়ে আসবো। ওখান থেকে এই মুহূর্তে আমি ওইখান থেকে ম্যাথটা প্র্যাকটিস করতে চাইছি না, প্রিলিমস এক্সামটা দেওয়ার পরে আমি ওখান থেকে ম্যাথটা করব। এখন মোটামুটি ম্যাথটা আমি হচ্ছে শর্টকাট মেথডেই ম্যাথটা প্র্যাকটিস করব, কারণ সামনে হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমস আছে, প্লাস ক্লার্কশিপেরও প্রিলিমস আছে। তাই জন্য এখন আমি ম্যাথটা ডেসক্রিপটিভে করব না। আর ডেসক্রিপটিভ ম্যাথটা আমি ওই কেশবচন্দ্র নাগের বই কোর গণিত বইটা থেকেই প্র্যাকটিস করব। ওখানে ম্যাথগুলো খুব ভালো আছে, প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখানো আছে, তো ওখান থেকেই আমার মনে হয় খুব ভালো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।